অফার করছে 20,000। আমি বলছি ভাই হবে না। তারপরে একটা বলছে চীনে যোগটা চেনেন না, চীনে যোগের মতো। লাস্টে আমি বলছি ভাই নো অ্যাপ্রুভাল, টাকা 5 লাখ দেবেন। আমি জানি যে এখনই সে উঠে যাবে। এইটুকু করার সাথে সাথে সে উঠে গেছে। উঠে যে সে এইটাই বলছে বাজারে যে ওরা তো নিউজ করে উঠাই দেওয়ার জন্যই 5 লাখ টাকা আছে। আন্ডারগ্রাউন্ডের পত্রিকাগুলো আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা নিউজ করতেছে এবং নিউজ করে তারা বিভিন্ন সময় চাঁদা দাবি করতেছে। তিনি আসছে 20 লাখ টাকা আমাদের কাছে দাবি করেছে, বিভিন্নভাবে এইগুলো ডিলিট করে দিবে, টাকা দাবি করছে, সেগুলো রেকর্ড এবং আরও অনেক প্রমাণাদি সহ সেগুলো আইনশৃঙ্খলা বাহিনীকে ইতিমধ্যে দেওয়া হয়েছে। পরিচয় দেন সাংবাদিক, অথচ তাদের কাজ বিভিন্ন মানুষকে ফাঁদে ফেলে চাঁদা দাবি করা। মনে করেন আপনার ওরা চাইবে 40-50 চাইবে ওই বিজ্ঞাপনের রেশিওতে, মানে পার বিজ্ঞাপনের রেশিওতে, মানে 40-50 মানে হাজার একটা বিজ্ঞাপন নাকি 40-50 লাখ কোনটা? না না না, টোটাল একটা হিসাব দিবে তারা, ঠিক আছে? মানে 40-50 লাখের মতো একটা হিসাব দিবে, হুম, ঠিক আছে? বাট আমি যেটুকু ভেতর থেকে যেটুকু বুঝছি সেটা হলো 20-এর মধ্যে তারা ক্লোজ করবে। এমন চক্রের জাহাঙ্গীর নামের এক সদস্য 20 লাখ টাকার চাঁদা নিতে এসে হাতে নাতে ধরা পড়েন পুলিশের হাতে। এই চক্রের মূল হোতা মোহনকে ফোন দিলে মুহূর্তেই অচেনা হয়ে যান জাহাঙ্গীরের। পরে বেরিয়ে আসে 20 লাখ টাকার চাঁদার কথা। ওয়ালাইকুম সালাম। মোহন ভাই কেমন আছেন? কে? আমি জাহাঙ্গীর আলম। কোন জাহাঙ্গীর? আরে ভাই চিনেন না? এখন ভুলে গেলেন গা, অচিন হয়ে গেলাম গা। ভাই জাহাঙ্গীর আলম? জি। চিনলাম না ভাই। কেন চিনবেন না? এই যে ই-লার্নিং এ পাঠাইছেন টাকা নেওয়ার জন্য, টাকা নিয়ে দিলাম এর আগে। কোন টাকা? জি, কোন টাকা? এই যে ইয়ার আব্দুর রহমান যে বাদী মামলা করছেন। কোন টাকা ভাই? সরি, রং নাম্বার আপনার ফোন দিছি ভাই। না রং নাম্বার না ভাই, নাম্বার ঠিক আছে, এখন আপনি অস্বীকার করতেছেন কেন? গত 8 ডিসেম্বর রাজধানীর কল্যাণপুরে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডে একটি প্রতারক চক্র বিভিন্ন মোবাইল থেকে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাংবাদিক পরিচয়ে ফোন করে চাঁদা দাবি ও হুমকি প্রদর্শন করেন। আমার কথা বুঝছেন কি বলছি? মানে বাদী গেছে হলো আজকে সংবাদ সম্মেলন করতে, মানে ইয়াতে মানে মতিঝিলে, পরে করার জন্য আসছে বাদী। পরে আমি আসতে 9 দিয়ে সম্পূর্ণ বুঝাই গিয়া হ্যাঁ আপনি তখন তো আপনাদের আমার কথা বলতে আমি বললাম না ভাই আমি একটু মিটিং এ আছি। হ্যাঁ ওই বাদী কিন্তু আমার সামনে বসা, বাদী কিন্তু আমাদের সামনে বসা। আমরা এখন 25 জন সাংবাদিক একসাথে ছিলাম। আচ্ছা, নয়া দিগন্ত সাংবাদিক, এরপরে মনে করেন আমরা ইত্তেফাকের সাংবাদিক, ইনকিলাবের সাংবাদিক, আমগো ওই আরো যারা বাইরে যারা আছে, অপরাধ বিচিত্রা, তারপরে সবুজ বাংলাদেশ সহ আরো বিভিন্ন সিন্ডিকেটের মনে করেন আপনার ওই যে আমাদের আবার ইয়ে আছিল ওই যে প্রাণী বাংলাদেশের, আবার ওই যে বর্তমান কথার, এবার এসে সবাই মিলা পরে এখানে আমি পরে বাদির এক্সট্রা নিচে নিয়ে আউটে নিয়ে আমি বুঝতে নিই, পরে আমি এর বিদায় দিচ্ছি। এটা হলো যে আমগো এটা সম্পূর্ণ ডিল করতেছে অপরাধ বিচিত্রার মোর্শেদ ভাই, বুঝছেন কি বলছি? অপরাধ বিচিত্রা মোর্শেদ, হ্যাঁ। পরে কথাটাকে শুনেন, পরে আমি টোটাল বাদ দিয়ে আমি বাদিরে অভিযোগই দিয়ে আমি বলছি তুমি যাও, কালকে বিষয়টা আমি দেখতেছি, এটা বললে আমি বাদিরে পাঠাই দিচ্ছি। আচ্ছা, এই হলো ডিটেলস, নাহলে আমি জানতাম না, নাহলে আমি জানতাম না এই বিষয়ে। কথা আপনি বুঝছেন? এখন সমাধান কি? সমাধান হইলো যে আমি কি সমাধান কি করবো আপনি কইলে আমি কালকে কথা বলবো, বাস এক কথা, না আমার কথা বলার দরকার নাই। মোর্শেদ ভাই কি বলে? এখন আমি কি এখন মোর্শেদ ভাই আমি অনেক বিষয়ে কথা বলি, এখন আমি কি করবো আপনি যেমনি বলবেন আমি এমনি কথা বলবো। আচ্ছা, ওই ছেলে তো বরংস বাদী তো বলতেছে যে ভাই আমি এটা অনেক বড় সিন্ডিকেট, যারা আমার বিরুদ্ধে অনেকে আছে, সাংবাদিক তারা আমার এটা করাইছে, আমি তো জানতাম না, বুঝতে পারি নাই। এখন তাহলে এটা আমরা মানে আমি কি করব এইগুলা বলে, তাই আমি তো সব করে দিচ্ছি এই ইত্যাদি। তাহলে সত্য কোনটা? আমি নইলে আমার কাছে ভিডিও ফুটেজ আছে, আমি আপনার ফারাবো না, আমার কথা বুঝছেন? আপনি যদি এখন আমাকে দেখা করেন, আমি এখন আপনার ভিডিও ফুটেজ, না আমি জানি আপনি আমার সাথে ফাঁক কথা বলবেন, এটা আমি জানি, আপনার প্রতি আস্থা তো আছে। আর আপনি তো এবং এই ভিডিও ফুটেজ কিন্তু ওই যে আপনার আইফোন দিয়ে কিন্তু ভিডিও ফুটেজ রাখছি, বুঝছেন কি বলছি? তা আমার কথা হলো যে এখন আমি কি করবো, ছেলে দানা আলাম, শুনেন এই ছেলে দানা আলাম না কথা, ওই ছেলে কি টোকায় জানেন নি? কি টোকায়? গুলশান বানানি আর কোটি টাকা, তাই বুঝছেন তো হিসাব? এবার বুঝুন ওই ছেলে দানা আলা আপনার সব তথ্য ডাটা এর কাছে আমি নিমুকি আর মাইসে দিব, কেটে লইলে ঘুরতেছে
এখন শোনেন, এগুলো হলে তো খারাপ, বিজনেসটা একটা ক্ষতি, কথা আপনি বুঝছেন কি? ক্ষতি না আমার তো। যদি একটা অনেক করতেছেন ভাই, এটা হলো বিজনেস একটা ক্ষতি, কারণ ক্ষতি এই ক্ষতি না ভাইয়া, একটা টেনশনে থাকা লাগে, একটা প্যারার উপর থাকা লাগে, একটা প্যারা টেনশন। মূলত আসলে ভাই আমরা তো 10 টাকা লাগলাম মানুষের দেন, এটা আমি জানি, আমি আপনার নিচ্ছি না, আপনি বলছি আপনি দিচ্ছেন না, তা আমার কথা হলো যে ভাই টাকা ম্যাটার না, ম্যাটার হলো এই যে আজকে একটা নিয়ে দিলে, কালকে একটা নিয়ে দিলে, পরশু দুইটা, এটা আসলে কথা। আমি জীবনে কারো ক্ষতি করছি বলেন? না ভাই, না ভাই, আপনি ভালো মানুষ। চক্রের সদস্যকে সেটেলমেন্ট আলোচনার নাম করে অফিসে আমন্ত্রণ জানায়। ভুয়া সাংবাদিক জাহাঙ্গীর আলম অফিসে উপস্থিত হলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী পুলিশকে খবর দেওয়া হয় এবং তাকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়। ট্রেনিং করে কিছুদিন ওই সাংবাদিকতা করছি অর্থকণ্ঠে এবং দৈনিক মোহনায়। এখানে আসছিলাম একটু আপোষ করার জন্য। সেটা হচ্ছে অপরাধ বিচিত্রার মোর্শেদ এবং দৈনিক আমাদের মাতৃভূমির মোহন, এরা একটা সিন্ডিকেট করিয়া কিছু আন্ডারগ্রাউন্ড পত্রিকার সাথে মিলিয়া সিন্ডিকেট করিয়া এই কোম্পানির নামে নানান ভুয়া রিপোর্ট করিয়া একটা মামলাও করছে। যেমন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাথে জড়িত মেম্বার আব্দুর রহমান বাদী হয়ে একটা মামলা করে কোম্পানির নামে। তো ওরা নানান সময় নানান করে ওইটার ব্যাপারে আপোষ রফা করতে, যাতে ওরা আর কোনো ঝামেলা না করে, মিথ্যা নিউজ না দেয়, এই ব্যাপারে কথা বলতে আসছে। হ্যাঁ, ওরা তো টাকা চায়, আন্ডারগ্রাউন্ড পত্রিকা বা অপরাধ বিচিত্রা মোহন এরা টাকা চায়, লাখ 20 টাকা চায়, এরা ডিস্টার্ব করবে না। অপরাধ বিচিত্রার মোর্শেদ এবং দৈনিক আমাদের মাতৃভূমির মোহন, এই দুজন আছে, এদের সাথে আরো আছে, অনেকের চিনি না, এর সাথে আন্ডারগ্রাউন্ড পত্রিকার আরো অনেক রিপোর্টার আছে, হয়তো তারা একটা সিন্ডিকেট আছে। চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন দারুস সালাম থানার এসআই আজিজুল হক। আপাতত জিজ্ঞাসাবাদের বিস্তারিত জানার জন্য আর কি আপাতত নেওয়া হচ্ছে। এটা জাহাঙ্গীর আলম নাম, আমার এখানে নিয়মিত টহল ডিউটিতে আসছি, সেই সুবাদে এখানে রেসপন্স করছি আমি। এই চক্রটি গত কয়েক বছর ধরে ই লার্নিং এর এমডি মাসুদ আলমকে বিভিন্নভাবে চাঁদা দাবি ও হয়রানি করে আসছে। আমরা সারা বাংলাদেশে আমাদের প্রতিষ্ঠানের ব্রাঞ্চ আছে এবং প্রত্যেকটি জেলায় আমরা সরকারি এবং বেসরকারি কাজ করি। এদেশের হাজার উদ্যোক্তা আমি সৃষ্টি করেছি এবং আমাদের মাধ্যমে সৃষ্টি হয়েছে। এরা নিজেরাও এখন অনেকে প্রতিষ্ঠানের মালিক, অনেকে ঘরে বসে লক্ষ লক্ষ ডলার আয় করছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন অনেক আন্ডারগ্রাউন্ডের পত্রিকাগুলো আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা নিউজ করতেছে এবং নিউজ করে তারা বিভিন্ন সময় চাঁদা দাবি করতেছে এবং তারা আমাদের নামে বেনামে দুদুকেও দরখাস্ত করছে অলরেডি, এবং তারা বিভিন্ন মামলার হুমকি দিচ্ছে এবং বিভিন্নভাবে তারা হয়রানি করতেছিল। এর ভিতরেই কিছুদিন ধরে একটা নিউজ তারা বিভিন্ন পত্রিকায় করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে বিভিন্ন নাম্বার থেকে। একজনকে পাঠাইছে গত পরশুদিন করার জন্য, আমাদের সাথে একটা আপোষ করার জন্য। তিনি আসছে 20 লাখ টাকা আমাদের কাছে দাবি করেছে। আমরা পুলিশ খবর দিয়েছি, পুলিশ আসছে, পুলিশ তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছে এবং তিনি সত্যতা স্বীকার করছে এবং তাকে পুলিশ নিয়ে গেছে, নিয়ে একদিন থানায় ছিল রাতে, এবং পরবর্তীতে তার বিরুদ্ধে একটা চাঁদাবাজির মামলা হয়েছিল। সেখানে যারা তার পিছনে ইন্ধন দিয়েছে তাদের কয়েকজনের নামও তিনি স্বীকার করেছে। এই চক্রের সকল সদস্যকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান মাসুদ আলম। আরও কয়েকজন যারা বিভিন্নভাবে আমাদেরকে হুমকি দিচ্ছে, আমি সহ আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপে তাদের এই সংবাদ করে এই নিউজগুলো পাঠাতো এবং বিভিন্নভাবে এইগুলো ডিলিট করে দিবে, টাকা দাবি করছে, সেগুলো রেকর্ড এবং আরও অনেক প্রমাণাদি সহ সেগুলো আইনশৃঙ্খলা বাহিনীকে ইতিমধ্যে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং এগুলো ওদের আইনের আওতায় আনার জন্য এই আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করতেছে। আমি চাই তারা অপরাধী, যারা মানুষকে এরকম হয়রানি করছে, যারা মানুষকে এইভাবে বিভিন্ন ষড়যন্ত্রে ফাঁসাচ্ছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এবং যারা ভালো কাজ করছে, আমার কথা হলো যে যদি আমি অন্যায় করি, খারাপ কাজে লিপ্ত থাকি, আপনারা এটা তদন্ত করেন, একটা সঠিক নিউজ করেন। হাজার হাজার মানুষের আমরা প্রশিক্ষণ দিয়ে তারা ঘরে বসে আর্ন করতেছে, কত ভালো নিউজ, সেগুলো না বাদ দিয়ে তারা আছে কি নিয়ে যেগুলোর কোনো ভিত্তি নাই, মিথ্যা তথ্য দিয়ে তারা নিউজ করে বিভ্রান্তিতে ফেলাচ্ছে এবং তারা যাতে আমি কাজ না করতে পারি, তারা এইভাবে আমাকে বিভিন্নভাবে ফাঁসানোর জন্য চেষ্টা করতেছে। তো এগুলো আসলে যারা এরকম ষড়যন্ত্রকারী, তাদের আইনের আওতায় আনা উচিত এবং আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করতেছে অতি দ্রুতই তাদেরকে আইনের আওতায় আনার জন্য। এই ঘটনায় দারুস সালাম থানায় 8 জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন
ই লার্নিংয়ের হিসাবরক্ষক সাইফুল ইসলাম। এই চক্রের পলাতক বাকি সদস্যরা হলেন মেসবাউল আলম মোহন, খাদিজা আক্তার পূর্ণি, এস এম মোর্শেদ, আব্দুর রহমান সজীব, রূপক, মীর আনিস। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা। আমি একটা বলতে চীনে যোগটা চেনেন না, চীনে যোগের মতো। লাস্টে আমি কেছি ভাই নোয়াক ভুগেন, টাকা 5 লাখ দেবেন, আমি জানি যে এখনই সে উঠে যাবে। এইটুক করার সাথে সাথে এসে উঠে গেছে, উঠে যে সেই এইটাই বলছে বাজারে যে ওরা তো নিউজ করে উঠে দেওয়ার জন্যই 5 লাখ টাকা আছে।